একবার জানতে চেয়েছেন, তারাবি নামাজের পর 4 রাকাত পর পর আমরা একটা দোয়া পাঠ করি, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই। এই দোয়াটা আসলেই কি তারাবি নামাজের দোয়া কিনা একটু জানালে উপকৃত হব। এই দোয়াটা সম্পর্কে আরও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, বা আমি নিজেও একসময় কনফিউশনে ছিলাম। মূলত সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি যে দোয়াটা আমরা পড়ি বা সমাজে প্রচলিত যে দোয়াটা আছে, এটা একটা হাদিসে আসছে। এই দোয়াটা একটা হাদিসে আছে এবং এই দোয়াটার অর্থ খুব সুন্দর, খুব ভালো, এবং এটা পড়লে সওয়াবও হবে। কিন্তু এটা তারাবিহ নামাজের 4 রাকাত পর পর পড়তে হবে, ব্যাপারটা এরকম না। তারাবিহ 4 রাকাত পর পর একটু রেস্ট করার নিয়ম, বিশ্রাম করার নিয়ম। এখন ধরেন সেই বিশ্রামের মধ্যে আপনি যদি একটু দোয়া দরুদ পড়েন তো সব তো হবেই। 2 বার 5 বার দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন, বা একটু জিকির করেন, অথবা একটা দোয়া পড়েন। তো সেই জন্য একটা দোয়া হিসেবে এই দোয়াটা অনেকে পড়ে বা পড়তে বলে, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই। এটা তো আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের মান শান নিয়েই এই দোয়াটা। অতএব এই দোয়াটার অর্থ খুব সুন্দর, খারাপ না। কেউ যদি ইচ্ছা করে পড়েন গুনাহ হবে না। তবে কন্টিনিউ তারাবি নামাজের দোয়া বলে মনে করে যদি পড়েন তাহলে বিদআত হবে, কারণ এটা তারাবি নামাজের দোয়া নয়। তারাবিহ এটা জাস্ট এক ধরনের নামাজ। এই নামাজের এক্সেস কোনো দোয়া নেই। 4 রাকাত পর রেস্ট করার জন্য যদি কেউ পড়েন, আরও অনেক কিছু মাঝে মধ্যে পড়বেন, এটা জায়েজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারাবি নামাজের জন্য নির্দিষ্ট যে মোনাজাতটা আছে, যে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিন খারিকুল জান্নাতি ওয়ান নার, এই যে দোয়াটা, এটাও তারাবি নামাজের জন্য নির্দিষ্ট করে নেওয়া বিদআত। কারণ এটা দোয়াটার অর্থ ভালো, ভালো দোয়া পড়বেন, এমনি সময় পড়বেন, সব পাবেন। কোনো নামাজও পাঠ করবেন, সমস্যা কি? আমাদের দেশে শুধু তারাবি নামাজের পরে এই দোয়াটা কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। যদি শুধু তারাবি নামাজের জন্য নির্দিষ্ট করে কেউ নেয় তাহলে সেটা বিদআত হবে। সুতরাং এই সমস্ত দোয়াগুলো ভালো, মনে ইচ্ছা হলে যখন খুশি তখন পড়বেন, যে কোনো নামাজের শেষে পড়বেন, এমনিই পড়বেন। কিন্তু নির্ধারিত কোনো নামাজের পরে আছে বলে মনে করাটাই বিদআত। আশা করি বুঝতে পেরেছেন।